যে কটা পাকা চুল রয়েছে এদিক থেকে ওদিক থেকে দেখি উকিঝুঁকি মারা শুরু করেছে, তাই বানিয়ে নিলাম এই হেয়ার প্যাক। আর এটা বানানোর জন্য 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে মিক্সিতে দিয়ে পাউডার তৈরি করে নিয়েছি। অন্যদিকে বেশ খানিকটা পরিমাণে চা পাতা দিয়ে একটা চায়ের লিকার তৈরি করেছি। এবার এখানে দেখো একটা লোহার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে হেনা বার করে নিচ্ছি। মানে আমার চুলের প্রয়োজন অনুসারে আমি হেনা নিয়ে নিলাম। এখন এর মধ্যে মিক্স করে নিচ্ছি আগে থেকে গুঁড়ো করে নেওয়া মেথি আর কালো জিরের পাউডারটা। এখন এটাকে মিক্স করব চায়ের যে গাঢ় লিকারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি অর্ধেক পাতিলেবুর রস। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটুও লাম্পস না থাকে। এরপর সারা রাত এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম। লোহার কড়াইতে ভিজিয়েছি বলে এই হেয়ার প্যাকটা কিন্তু সম্পূর্ণভাবে অক্সিডাইজ হয়ে গেছে, আর একটা ওপরে দেখো একটা কালচে কালচে রঙও এসে গেছে। এই হেয়ার প্যাকটা তৈরি করতে আমি অ্যাড করেছি মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরের পুষ্টিগুণ চুল পড়া কমাবে, রুক্ষতা দূর করবে, ডিপ কন্ডিশনিং করবে এবং চুলের বৃদ্ধি হতেও দারুণভাবে সাহায্য করবে। পাকা চুলগুলোকে ঢেকে ফেলার জন্য এবং চুলে ডিপ কন্ডিশনিং আনতে ব্যবহার করতে শুরু করে দাও এইভাবে তৈরি করা হেনা হেয়ার প্যাক। পুজো আসতে এখনও 15 দিন মতো সময় বাকি আছে হাতে, তার মধ্যেই অন্তত 2 বার তুমি অ্যাপ্লাই করে নিতে পারবে এই হেয়ার প্যাক। 2 ঘন্টা রাখার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। 2 ঘন্টা রাখার পর আমি স্নান করে নিয়েছি, আর চুলটা এতটাই সফট আর স্মুথ হয়ে গেছে যে প্রথমবার যদি এইভাবে অ্যাপ্লাই করো তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি কোনো চিরুনি ব্যবহার করছি না, দেখো হাত দিয়েই কি সুন্দরভাবে চুলটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতটা স্মুথ হয়ে গেছে। এখনও শ্যাম্পু করিনি, তবে শ্যাম্পু করার আগে অবশ্যই রাত্রেবেলা একবার অয়েলিং করব, তারপর নেক্সট ডে শ্যাম্পু করব।